আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইন্ট্রো, সেটআপ এন্ড থিম এডিট। ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু বলি, বা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা কি। বর্তমানে বর্তমান সময়ে ওয়েবসাইট তৈরির একটা জনপ্রিয় মাধ্যম হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে হচ্ছে খুব ইজিলি আমরা বিভিন্ন রকম ওয়েবসাইট তৈরি করতে পারি। আর বিশেষ করে হচ্ছে আমাদের যারা ফ্রিল্যান্সার আছি, বা হচ্ছে যারা ছোটখাটো এন্টারপ্রেনিয়র, বা হচ্ছে নিজেদের ছোটখাটো বিজনেস আছে, তারা হচ্ছে মূলত এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে নিজেদের একটা পোর্টফোলিও সাইট বা হচ্ছে নিজেদের একটা ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করতে পারে। ওয়ার্ডপ্রেস দিয়ে আর কি কি কাজ করা যায়? আমরা যদি ওয়ার্ডপ্রেস শিখি বা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, তাহলে হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে যেমন আমি ওয়েবসাইট তৈরি করতে পারি, ঠিক একই রকম ভাবে হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিল্যান্সিংও করা যায়। ওয়ার্ডপ্রেসটাকে হচ্ছে সিএমএস সিস্টেম বলে, যেটাকে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেসের মধ্যে হচ্ছে আপনাকে কোনো কোডিং বা হচ্ছে কোনো কোড তেমন একটা বেসিক্যালি দিতে হয় না। এখানে ড্র্যাগ এন্ড ড্রপ বা হচ্ছে এডিটের কাজ আছে। জাস্ট হচ্ছে এডিট গুলো করে নিলেই আমাদের মোটামুটি সিম্পল একটা টেমপ্লেট হয়ে যায়। এবং ওয়ার্ডপ্রেসের যেই ওয়েবসাইট গুলো আছে সবগুলোই হচ্ছে ফ্রি প্লাস প্রিমিয়াম। তো আমরা চাইলে ফ্রি গুলো দিয়েও হচ্ছে কাজ করতে পারি, চাইলে হচ্ছে প্রিমিয়াম গুলো পারচেস করেও হচ্ছে কাজ করতে পারি। ম্যাক্সিমামই ফ্রি আছে, ম্যাক্সিমামই হচ্ছে প্রিমিয়াম আছে, দুটোই হচ্ছে সমান সমান। আচ্ছা, ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে গেলে বেসিক আমাদের কি কি জিনিস জানতে হবে, বা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে হচ্ছে আমাদেরকে কোডিং জানতে হবে নাকি? কোডিং এর ক্ষেত্রে হচ্ছে বিশেষ করে এইচটিএমএল সিএসএস বেসিক ধারণা থাকলেই হচ্ছে হয়ে যাবে। আর যখন কাজ করবেন তখন এগুলো অটোমেটিক্যালি হচ্ছে আপনাদের কাছে চলে আসবে, বা আপনারা একটু রিসার্চ করলেই হচ্ছে পেয়ে যাবেন। আর ম্যান্ডেটরি যদি জানতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে এইচটিএমএল সিএসএস এর পাশাপাশি জাভা স্ক্রিপ্ট এগুলো হচ্ছে একটু জানতে হয়। যখন হচ্ছে মানে প্রফেশনালি কাজ করবেন বা হচ্ছে একটু ডেভেলপার টাইপ কাজ করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো আপনাদেরকে জানতে হবে। আচ্ছা, যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে বলেছি, ওয়ার্ডপ্রেস এর কাজ করার ক্ষেত্রে বা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে আমাদের দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে হোস্টিং। ডোমেইন হোস্টিং কি জিনিস আমরা খুব ইজিলি হচ্ছে যে বোঝার চেষ্টা করি। ডোমেইনটা হচ্ছে আমাদের অ্যাড্রেসিং বার, বা হচ্ছে যেই নামটা লিখে আমাদেরকে সার্চ করে খুব ইজিলি খুঁজে পাবে, সেটাকেই হচ্ছে আমরা ডোমেইন বলে থাকি। বিশেষ করে হচ্ছে www.edu.leadedbd.com, এটা হচ্ছে আমার ডোমেইন নেম। এবং এই ডোমেইন গুলো হচ্ছে একবার পারচেস করা হয়, 1 বছরের জন্য পারচেস করা হয়, এবং হচ্ছে 1 বছর পরে এগুলোকে আবার রিনিউ করা হয়। এখানে একটা সিস্টেম এরর বা হচ্ছে বাগ আছে, যার কারণে হচ্ছে এই টেমপ্লেটটা হচ্ছে ভেঙে গেছে। ঠিক আছে। আচ্ছা, এই যে ওয়েবসাইটের ভেতরে এই যে স্লাইডটা দেখতে পাচ্ছি, এখানে কিছু ইমেজ দেওয়া আছে, তারপরে হচ্ছে এখানে কিছু লেখা আছে, বাটন দেওয়া আছে, বা ব্যাকগ্রাউন্ডে কিছু কালার দেওয়া আছে। মূলত হচ্ছে এই লেখাগুলো, এই ইমেজগুলো যেখানে স্টোর করা হয় অনলাইন করার জন্য বা হচ্ছে লাইভ দেখার জন্য, সেগুলো হচ্ছে আমার হোস্টিং এর মাধ্যমে পাওয়া যায় না। এবং ডোমেইন হোস্টিংটা হচ্ছে, ডোমেইনটা আমার অ্যাড্রেসিং বার আর হোস্টিংটা হচ্ছে আমার স্টোরেজ। আর ডোমেইন হোস্টিং আমরা কোথায় গেলে পেতে পারি? আচ্ছা, ডোমেইন হোস্টিং কোথায় গেলে পাবো? খুব ইজি, 2-3টা সাইট আছে খুব পপুলার। নেমচিপ নাম নেমচিপ.কম নামে একটা সাইট আছে, এখানে গেলে হচ্ছে আমরা ডোমেইন প্লাস হোস্টিং দুইটাই পাবো। এর পাশাপাশি হচ্ছে ইন্ডিয়ান একটা সাইট আছে যেটা হচ্ছে godaddy.com। এর পাশাপাশি হচ্ছে ইন্টারন্যাশনালি আরো একটা সাইট আছে হোস্টিঙ্গার.কম। এই 3টা সাইটই হচ্ছে মোটামুটি ওয়ার্ডপ্রেস এর জন্য ডোমেইন হোস্টিং পারচেসের জন্য একটা বেস্ট সাইট। এন্ড ডোমেইন হোস্টিং কিভাবে পারচেস করবেন বা হচ্ছে সেগুলো কেমন হতে পারে, কথার কথা আপনারা আপনাদের নামে হচ্ছে একটা ওয়েবসাইট, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন। যেমন হচ্ছে আমি একজন ডাক্তারের কথা যদি বলি, ডাক্তার
গনি মোল্লা, মানে বাংলাদেশের নিটোরের অর্থোপেডিক্স এর একজন ডাক্তার। এটা যদি বলি তাহলে হচ্ছে ওনার এটা পার্সোনাল ওয়েবসাইট, এবং এটাকে আমরা পোর্টফোলিও ওয়েবসাইটও বলতে পারি। উনি কোথায় কিভাবে ছিলেন, কি কাজ করেন, ওনার কোথায় চেম্বার আছে, সব কিছুই হচ্ছে এখানে ওনার ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে। আর একটু যদি ওয়েবসাইটের কথা চিন্তা করি, ডিফল্ট কিছু জিনিস থাকে। যেমন এখানে হচ্ছে দুইটা কালার যদি দেখেন, এগুলো হচ্ছে আলাদা আলাদা সেকশন। যখন ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন এই সেকশন গুলো ধরে ধরে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, এই যে ওনার নাম দিয়ে যে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে, বা হচ্ছে ডক্টর গনিমন্দা.কম লিখে সার্চ করেছি, এই নামটার জন্য হচ্ছে আমাদেরকে এই সকল সাইটে আসতে হবে, এসে খুঁজতে হবে। আচ্ছা, কথার কথা, আমি আমার নামে হচ্ছে একটা ওয়েবসাইট চাচ্ছি, শুধু সাইদুর নাহিন লিখলাম, দেন সার্চ করি। সাইদুর নাহিনের পরে হচ্ছে এক্সটেনশন বলি, বা হচ্ছে সাইদুর নাহিনের পরে যা কিছু থাকবে, সাইদুর নাহিন.কম, এটা যদি 1 বছরের জন্য নেই তাহলে হচ্ছে $11.28 আমার খরচ করতে হবে। যদি আরো কমে চাই তাহলে হচ্ছে .com, .org, .net, .ai, .io, XYZ, বিভিন্ন রকম এক্সটেনশন বা হচ্ছে বিভিন্ন রকম সাইট আছে। আমি আমার মতো করে হচ্ছে এদের এখান থেকে পারচেজ করতে পারি, এবং এগুলো হচ্ছে একবার পারচেজ করার পরে আমি এখন $11 বা হচ্ছে $15 দিয়ে হচ্ছে পারচেজ করেছি, ঠিক 1 বছর পরে হচ্ছে আমার ওয়েবসাইটটার এই ডোমেইনটাকে হচ্ছে রিনিউ করে নিতে হয়। রিনিউ করলে হচ্ছে হয়ে যায়। এরপরে হচ্ছে আমাকে আর কোনো কাজ করতে হয় না। তো ওয়েবসাইটের ভেতরে যদি কোনো কিছু চেঞ্জ করি বা হচ্ছে নতুন নতুন কিছু আনি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে ওয়েবসাইটের ভিতরে হচ্ছে কাজ করাতে হবে বা হচ্ছে কাজ করে নিতে হবে। আচ্ছা, আমরা বলেছিলাম বা হচ্ছে আমি বলেছিলাম যে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারি। আচ্ছা, ওয়ার্ডপ্রেস নিয়ে দুই ভাবে ফ্রিল্যান্সিং করতে পারি, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম, আর একটা হচ্ছে বিভিন্ন বায়ারের ওয়েবসাইট তৈরি করে দিয়েও আমি ইনকাম করতে পারি। যদি মার্কেট প্লেসে একটু যাই, ফাইবারে বা হচ্ছে আপওয়ার্কে, ফাইবারে যাচ্ছি। ওয়ার্ডপ্রেস, আচ্ছা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে বিভিন্ন রকম ওয়েবসাইট তৈরি করা যায়, এবং ই কমার্স ওয়েবসাইট বর্তমানে সবচেয়ে বেশি করা হচ্ছে। আচ্ছা, সার্ভিসেস এর মধ্যে যদি একটু ক্লিক করি তাহলে হচ্ছে ওয়ার্ডপ্রেস রিলেটেড গিগ গুলো আমাকে এখানে দেখাবে। I will develop WordPress website design with responsive and web design. I will be WordPress developer or website builder to create WordPress. I will create responsive WordPress website design, web redesign. যদি ওয়েবসাইট থাকে তাহলে হচ্ছে ওটাকে আবার নতুন করে ডিজাইন করে দিবেন। আচ্ছা, ওয়ার্ডপ্রেস নিয়ে মূলত হচ্ছে ওয়েবসাইট গুলো তৈরি করা হয়। তো এগুলো হচ্ছে কোনো বায়ার আমাদেরকে যদি অর্ডার দেয় তখন হচ্ছে আমরা অর্ডার অনুযায়ী হচ্ছে বায়ারকে ওয়েবসাইট গুলো তৈরি করে দিই। যেমন এটা এই ভদ্রলোক হচ্ছে 1000 কে, মানে 1000টা কাজ করে ফেলছেন, এবং 17টা অর্ডার হচ্ছে হাতে আছে। 14 দিনে বেসিক প্যাকেজ, 14 দিনে ডেলিভারি করবে, স্ট্যান্ডার্ড হচ্ছে 21 দিনে, এবং প্রিমিয়ামটা হচ্ছে তাও 21 দিনে, প্রায় $1000 কাছাকাছি। আচ্ছা, আমরা পেমেন্টের দিকে না যাই, সে কি কাজ করে আমরা হচ্ছে তার ওয়েবসাইটের একটু টেমপ্লেট গুলো দেখে আসি। সে এই ধরনের ওয়েবসাইট গুলো হচ্ছে তৈরি করে, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করা। আচ্ছা, 5 স্টার রেটিং দিয়েছে, এবং হচ্ছে 1 মাস আগে অনেক বড় একটা রিভিউ লিখছে ওর নামে। এটাও হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। আসেন, ওয়ার্ডপ্রেসের থিম বা হচ্ছে ওয়েবসাইট গুলোকে আমরা ওয়ার্ডপ্রেসের ভাষায় অথবা হচ্ছে ওয়েব ডিজাইনিং এর ভাষায় এগুলোকে হচ্ছে আমরা থিম বলি। ঠিক আছে, তো এই থিম গুলো হচ্ছে দেখতে কেমন, আমরা এই থিম গুলো প্রথমেই বলেছি বায়াররা যখন ডেমো দেয় ডেমো অনুযায়ী তৈরি করে দিতে পারি।
অথবা হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে একটা জায়গাতে আপলোড করে দেওয়ার পর ওখান থেকে হচ্ছে আমরা প্যাসিভ ইনকাম আনতে পারি। যতদিন হচ্ছে আমি ওই ওয়েবসাইটে রাখবো বা হচ্ছে যতদিন আমার ওয়েবসাইটটাকে আস্তে আস্তে ডেভেলপ করবো, ততদিন হচ্ছে ওখান থেকে আমার একটা প্যাসিভ ইনকাম আসবে। ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন, এই দুইটাতে প্যাসিভ ইনকাম হচ্ছে এটা। আমি একটা কার্ড অথবা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করেছি, করে ওটাকে হচ্ছে একটা প্ল্যাটফর্মে আপলোড করেছি, করার পরে হচ্ছে ওখান থেকে যতজনই কিনবে, হোক সেটা তার ব্যক্তিগত সাইটের জন্য ব্যবহার করবে অথবা হচ্ছে ই কমার্স সাইটের জন্য ব্যবহার করবে, যেই ব্যবহার করুক তাকে অ্যাক্সেস দেওয়া হবে এবং হচ্ছে ওটা বছরে বছরে হচ্ছে রিনিউ করা লাগবে। ওখান থেকে হচ্ছে আমাদের প্যাসিভ ইনকাম গুলো আসে। আমি অর্ডারের মাধ্যমেও পাচ্ছি এবং হচ্ছে আমার নিজের তৈরি করা ওয়েবসাইট সেল করেও হচ্ছে আমি ইনকাম করতে পারছি। তা আমরা ThemeForest.net একটা সাইটে যাব। স্যার, ব্যাপারটা কি এরকম যে আমি কারো ওয়েবসাইট করে দিলাম, এই তার কাছে সেল করে আমি পাচ্ছি, আচ্ছা আপনার কথা ইউনিক। বুঝতে পারতেছি না আমি। স্যার, হ্যালো, বলেন। ব্যাপারটা কি এরকম যে আমি কারো লিঙ্ক করে দিলাম, এখান থেকে আমি তার তার কাছ থেকে পেমেন্ট পাচ্ছি, ইভেন ওই একই অ্যাপ যদি অন্য কেউ ইউজ করে, সেক্ষেত্রে আমি এখানে একটা প্যাসিভ ইনকাম পাবো, এরকম ব্যাপারটা কি এরকম? আপনার কথা প্রথম দিকে আমি ক্লিয়ারলি বুঝতে পারি না, আপনার হেডফোন বা হচ্ছে স্পিকার একটু রিকানেক্ট করেন। হ্যালো জি বলেন। স্যার, মানে আমি কারো ওয়েবসাইট বিল্ড করে দিলাম বা তৈরি করে দিলাম, ওখান থেকে একটা ইনকাম। দুইটা দুই রকম, ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে হচ্ছে আপনি ইনকাম করতে পারেন। দেন যার ওয়েবসাইট তৈরি করে দিচ্ছেন সেটা আবার এখানে এসে আবার সেল করা যাবে না, সেটা কপি পেস্টের মধ্যে পড়ে যাবে। তা আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে হচ্ছে নতুন মডেলের বা হচ্ছে নতুন করে একটা ওয়েবসাইট তৈরি করবেন যেটা মানুষ সবার থেকে হচ্ছে ডিফারেন্ট থাকবে। এখন বুঝতে পারছেন? জি স্যার। ThemeForest.net, এই সাইটটাতে মূলত হচ্ছে ওয়েবসাইট বেচা কিনা হয় বা হচ্ছে ওয়েবসাইট সেল করা হয়। অনেক মানুষ আছে যারা হচ্ছে আহ, খুব ইজিলি বা সময় সময় নিয়ে হচ্ছে তারা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছে না, শর্টকাট হচ্ছে এখান থেকে একটা ওয়েবসাইট নিবে। আচ্ছা, ওয়েবসাইট গুলো বিভিন্ন ক্যাটাগরির হতে পারে, পার্সোনাল হতে পারে, ব্লগিং সাইট হতে পারে, ট্যুরিস্ট বা ট্রাভেল সাইট হতে পারে, বা হসপিটালিটি হতে পারে, রেস্টুরেন্ট সাইট হতে পারে। যেভাবে চিন্তা করেন সেভাবে হচ্ছে ওয়েবসাইট তৈরি হয়ে থাকে। একদম যেভাবে আপনি যদি কোনো ফটোগ্রাফি রিলেটেড হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে হচ্ছে ওটা ওইভাবেই তৈরি করে দেওয়া হবে। ব্লগিং সাইটও হচ্ছে এখানে আছে। তো ওয়ার্ডপ্রেসে কেমন ধরনের ওয়েবসাইট তৈরি করছেন বা হচ্ছে কেমন ধরনের সাইট তৈরি হচ্ছে, আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসের মধ্যে আসি। ওয়েবসাইট, ওয়েব থিম বা টেমপ্লেটস। আচ্ছা, ব্লগিং, ম্যাগাজিন, বাড়ি প্রেস বা কর্পোরেট, ক্রিয়েটিভ, ডেকোরেশন, ই কমার্স, এডুকেশন থেকে শুরু করে নিচে অনেক ধরনের হচ্ছে ক্যাটাগরি দেওয়া আছে। আচ্ছা, কথার কথা আমরা একটু ই কমার্স সাইটে আসি। এক্সাম্পলের জন্য হচ্ছে ই কমার্সে আসলাম। ওয়েবসাইটের দাম অনেক কম। এটা $60 ছিল বা $59 ছিল, এটা হচ্ছে সে বর্তমানে অফারে দিচ্ছে $39। আচ্ছা, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে তৈরি করা। এবং এই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা এই এখন পর্যন্ত হচ্ছে 164 জন পারচেস করেছেন বা 164টা সেল হয়েছে। এটাতে আসেন 263টা। এটা 40-50 ডলারেরও হতে পারে, এটা $30-এরও হতে পারে। আচ্ছা, যেহেতু অফারে আমরা $30 ধরি, ঠিক আছে, এটাও হচ্ছে $55। এবং প্রতিনিয়ত কারো না কারো ওয়েবসাইট সেল হচ্ছে। আর টপ রেটেড ওয়েবসাইট গুলো যদি একটু খেয়াল করি, এটা 243.3 কে সেল, এবং এটা $50, $60 বা $59। সে ওয়েবসাইটটা হচ্ছে একবার তৈরি করেছে, বাট সেল হচ্ছে লক্ষ লক্ষ বার। তো এই ধরনের ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে হচ্ছে নিজেদের একটু ক্রিয়েটিভিটি লাগে। যখন কোনো বায়ারের কাজ করবেন অটোমেটিক্যালি হচ্ছে ক্রিয়েটিভিটি গুলো এমনিতেই চলে আসবে।
10-12টা বায়ারের কাজ করেন, 15টা 20টা বায়ারের কাজ করেন, আইডিয়া নর্মালি চলে আসবে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা হচ্ছে নর্মালি ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আপনাদের কি কি জিনিস বা ওয়েবসাইটের কি কি জিনিস হচ্ছে জানতে হবে? তো সময় দেবেন এখানে। আচ্ছা, ওয়েবসাইটের মধ্যে বেসিক কি কি জিনিস হচ্ছে আপনাদের থাকবে, বা কি কি জিনিস হচ্ছে আপনারা ওয়েবসাইটের মধ্যে পাবেন? ডিফল্ট একটা ওয়েবসাইটে তিনটা জিনিস থাকবে: হেডার, বডি এবং ফুটার। হেডার কি জিনিস, বডি কি জিনিস, এবং ফুটার কি জিনিস। আর অপশনালি যদি চিন্তা করি তাহলে হচ্ছে বিভিন্ন রকম সেকশন থাকবে। আবার সেকশন কি জিনিস? আমি এই একটা ওয়েবসাইট লাইভ প্রিভিউ করছি। ডিএনকে থেকে এভরিথিং উমেন মেন অ্যাক্সেসরিজ, বা হচ্ছে এখানে কিছু বাটন দেওয়া আছে। উপরে যেই অংশটুকু থাকে এগুলোকে হচ্ছে হেডার সেকশন বলে থাকে। এবং এই হেডার গুলো হচ্ছে বাধ্যতামূলক বা ডিফল্ট ভাবে ওয়েবসাইটে আমাদেরকে দিতেই হবে। আর যদি কেউ না দেয় সেই ক্ষেত্রে হচ্ছে সেটা ভিন্ন কথা। তবে ওয়েবসাইটে এই জিনিসটা বাধ্যতামূলক থাকে। এরপর থেকে যা কিছু থাকবে, যদি আমি ওমেন এর মধ্যে ক্লিক করি, ওমেন হচ্ছে একটা পার্টে চলে আসছে। এটা জুয়েলারি বা হচ্ছে শপ বা ই কমার্স সাইট। ওমেন থেকে শুরু করে এই যে কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, আমার এটাকে হচ্ছে স্কাই কালার ধরি, দেন হচ্ছে এখানে একটা হোয়াইট কালার থেকে হচ্ছে শুরু হয়েছে। এই যে কালার গুলো চেঞ্জ হয়ে মানে বিভিন্ন পার্টে পার্টে আসতেছে, সেগুলোকে হচ্ছে আমরা সেকশন বলি। বিভিন্ন মাল্টিপল সেকশন একসাথে অ্যাড হয়ে হচ্ছে বডি তৈরি হয়। বডিতে সেকশন 4টা 5টা 7টা 10টাও হতে পারে। আবার সিঙ্গেল একটা পেজের ওয়েবসাইটও হতে পারে। একদম সুন্দর মানে একটা পেজে, এরপরে হচ্ছে আমাকে আর অন্য কোথাও নিবে না। ওয়েবসাইটের একদম শুরুতে হচ্ছে আমরা হেডার পেয়েছি, দেন হচ্ছে বডি, যা কিছুই থাকবে যতগুলো সেকশনই থাকবে সবকিছু নিয়ে বডি। একদম নিচে যখন আসবো তখন কপিরাইট থেকে শুরু করে মানে এখানে কপিরাইটস, এবং হচ্ছে আমার নিচে ফর হার ফর হিম, বা হচ্ছে এখানে লোকেশন থাকে, আবার হচ্ছে অ্যাবাউট থাকে, প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকে। সব কিছু মিলিয়ে যা কিছু থাকবে এটাকে হচ্ছে আমরা ফুটার বলি, মানে শেষ অংশটাকে। ওয়েবসাইটে বাধ্যতামূলক হেডার, বডি এবং ফুটার থাকবে। সব এই তিনটা জিনিসের কম্বিনেশনে হচ্ছে পুরো একটা ওয়েবসাইট তৈরি হয়। আর ওয়ার্ডপ্রেসের বিষয়টা হচ্ছে এই যে ওয়েবসাইটে যা কিছু আছে সব কিছু ওয়েবসাইটের ভেতরে বা ওয়ার্ডপ্রেসের ভেতরে হচ্ছে দিয়ে দেওয়া আছে, জাস্ট সেখানে হচ্ছে আমাদেরকে একটু এডিট করে নিতে হয়। আর র কোডিং বা হচ্ছে ওয়েব ডিজাইনিং যদি বলি, সেই ক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে এসইও ক্লাসে যে ওয়েবসাইটের টেমপ্লেটটা দেখিয়েছিলাম, সেগুলো হচ্ছে আমার, এগুলো হচ্ছে আমার র কোডিং দিয়ে ওয়েবসাইট। এই একটা আছে, দেন হচ্ছে এই আরেকটা আছে। এগুলো হচ্ছে ডিরেক্ট কোড লিখে লিখে হচ্ছে ওয়েবসাইট তৈরি করা। এবং এগুলোর জন্য হচ্ছে এই ফাইলটা যদি আমি ব্র্যাকেটস কোডিং এর হচ্ছে সফটওয়্যারের মধ্যে দেই, তাহলে হচ্ছে এটা শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কোড লেখা হয়েছে, কিভাবে দেওয়া হয়েছিল, সব কিছু হচ্ছে এখানে দেখাবে। এবং এইচটিএমএল সিএসএস কাস্টম জেএস, সেটা মোহরটা দেখাচ্ছি, এটা জিমেটটা দেখ। এই এইচটিএমএল সিএসএস এবং কাস্টম জেএস সব কিছুর কোডিং এর কম্বিনেশনে হচ্ছে আমার এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে। এবং এই ওয়েবসাইটটা হচ্ছে কোডিং এর মাধ্যমে। আর এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ভিতরে দেওয়া আছে, জাস্ট হচ্ছে ভেতরে আমি ছবি চেঞ্জ করেছি, হেডার বা হেডিং লাইন কিছু চেঞ্জ করেছি, প্রাইসিং দিয়েছি, কালার চেঞ্জ করেছি। এগুলো ডিফল্ট ভাবে হচ্ছে ওয়ার্ডপ্রেসে দিয়ে দেওয়া থাকে। তো ওয়ার্ডপ্রেসের সুবিধা হচ্ছে আমাকে বেশি কোডিং মনে রাখতে বা মনে রাখার প্রয়োজন পড়ে না। আর র কোডিং নিয়ে কাজ করতে গেলে এখানে অনেক কোডিং প্র্যাকটিসের প্রয়োজন পড়ে, বা হচ্ছে
কিছু জিনিস আপনাকে ডিফল্ট ভাবে মনে রাখতে হবে। এবং এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে গেলে বায়াররা হচ্ছে আমাদেরকে এই ধরনের কিছু ফাইল দিয়ে দেয়। যেমন এটা হচ্ছে একটা পিএইচডি ফাইল, সে আমাকে ফরম্যাট দিয়ে দিয়েছে এবং তার ওয়েবসাইটটা হচ্ছে এই ফরম্যাট অনুযায়ী আমাকে করে দিতে হবে। একটু সময় লাগবে ফটোশপে ওপেন হতে। এই হচ্ছে ফরম্যাট দিয়ে দেওয়া থাকে বায়াররা, এবং আমাদের এখান থেকে হচ্ছে ছবি বলেন লেখা বলেন সব কিছুর ফরম্যাট এই ফটোশপ থেকেই হচ্ছে বের করে নিয়ে নিয়ে ছবি ট্রিম করে করে আমাদেরকে ওয়েবসাইট গুলো তৈরি করতে হবে। এটা হচ্ছে র কোডিং দিয়ে ওয়েব ডিজাইনিং এর কথা বলছি। আর ওয়ার্ডপ্রেসেরটা আমরা ওয়ার্ডপ্রেসে গেলে খুব ইজিলি বা খুব সুন্দর ভাবে হচ্ছে পেয়ে যাব। আচ্ছা, আসেন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে এবং হচ্ছে একটা থিম নিয়ে হচ্ছে ছোট একটা কাজ করি, এডিট করি। আমাদের মধ্যে লাস্ট ক্লাসে বলেছিলাম জ্যাম সফটওয়্যারটা হচ্ছে ইনস্টল করে রেখে আমাদেরকে স্ক্রিন শেয়ার করা। জ্যাম সফটওয়্যারটা কে ইনস্টল করেছে? কে বলছে? রিকোয়েস্ট অ্যাপ্রুভ। আচ্ছা, এই হচ্ছে আমাদের জ্যাম সফটওয়্যারটা, এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটা বা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারটা হচ্ছে আমরা ডাউনলোড করতে বলেছি। তো এখন কাজ হচ্ছে জ্যামটা তো ইনস্টল আশা করি করে ফেলেছেন। এখন কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারটা আছে এটাকে হচ্ছে একটু এক্সট্রাক্ট করে রাখবো। কষ্ট করে হচ্ছে এক্সট্রাক্ট অল এর মধ্যে ক্লিক করেন, তো আমার এখান থেকে ফাংশন অনেক কিছু কাজ করবে না। এক মিনিট, ডেস্কটপ হ্যাঁ হয়ে গেছে। ওকে, এটা এভাবে থাকুক আপাতত। আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে। ব্রাউজার কোনটা ব্যবহার করেন সব? ট্যাবগুলো ক্রস করে কেটে দিচ্ছি। সবার আগে ক্রোম ব্রাউজারে যাওয়ার আগে হচ্ছে আগে জ্যাম সফটওয়্যারটাকে একটু স্টার্ট বা হচ্ছে রান করতে হবে। সেই জন্য হচ্ছে আমরা জ্যাম্পে আসি। জ্যাম্পে সফটওয়্যারটা এখানে, এই যে জ্যাম্প কন্ট্রোল প্যানেল ক্লিক করি। একটু ক্লিক করেন, আমার এখানে কাজ করবে না হয়। ডাবল ক্লিক করেন বা সিঙ্গেল ক্লিক করেন। ওকে, এটা জ্যাম্পের সফটওয়্যারটাকে হচ্ছে সিঙ্গেল ক্লিক করলে হচ্ছে এটা এভাবে চলে আসবে। আচ্ছা, চলে আসার পরে অ্যাপাচি সার্ভার এবং হচ্ছে মাই এসকিউএল এই দুইটা সার্ভার হচ্ছে এটা অ্যালাউ করে দেন। অ্যাপাচি সার্ভার এবং মাই এসকিউএল এই দুটাকে হচ্ছে আমরা স্টার্ট বা হচ্ছে অন করে দিয়েছি। জ্যামটাকে হচ্ছে যদি স্টার্ট না করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে গুগল বা ক্রোম ব্রাউজারে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন দেখাবে না। যেহেতু হচ্ছে জ্যামটাকে ইনস্টল করেছি, এখন সরাসরি চলে যাব আমাদের ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে এসে সবার আগে লিখবো আমরা লোকাল হোস্ট। লোকাল হোস্ট লিখে সার্চ করি, যেহেতু হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে কোনো প্রকার ডোমেইন বা হচ্ছে হোস্টিং বা ওয়েবসাইট অ্যাড্রেস বা হচ্ছে ওয়েবসাইটের ভেতরে স্টোর করার জন্য
ওয়েবসাইটের মধ্যে স্টোর করার জন্য হচ্ছে কোনো স্পেস নাই, যার কারণে হচ্ছে আমরা আমাদের পিসি গুলোকে লোকাল সার্ভার বানিয়ে আমরা এখানে কাজ করব, যার কারণে হচ্ছে আমরা লোকাল হোস্ট লিখে সার্চ করেছি। লোকাল হোস্ট লিখে সার্চ করার পরে হচ্ছে তারা আমাদেরকে একটা ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখান থেকে সরাসরি চলে যাব পিএইচপি মাই অ্যাডমিনে। পিএইচপি মাই অ্যাডমিনে এসে হচ্ছে একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করব আমাদের নাম দিয়ে। নিউর মধ্যে ক্লিক করি এবং হচ্ছে ডাটাবেসের নেম দিব আমরা। আপনার নামটাই লিখেন, শর্ট ফর্ম লিখেন বা পুরোটা লিখতে পারেন। Okay. আমরা আমাদের নাম লিখলাম। ফার্স্ট ক্যারেক্টারটা হচ্ছে ছোট স্মল লেটার করে দেন। আমরা আমাদের নাম দিলাম, নাম দেওয়ার পরে হচ্ছে ক্রিয়েটের মধ্যে ক্লিক করি। আমার একটা ডাটাবেস নেম ক্রিয়েট হয়ে গিয়েছে। ডাটাবেস নেম ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখন কাজ হচ্ছে আমরা আমাদের ডেস্কটপের মধ্যে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটা আনজিপ করেছি, আনজিপ করে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফোল্ডারের ভেতরে একটু যাব। ওয়ার্ডপ্রেস ফোল্ডারের মধ্যে ক্লিক করি, এখানে মনে হয় কিছু আছে। ফোল্ডারের মধ্যে একটু ক্লিক করেন তো। ওয়ার্ডপ্রেসের ফোল্ডারের মধ্যে ক্লিক করেছি, হয়েছে হয়েছে। ওয়ার্ডপ্রেসের ফোল্ডারের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে ভেতরে আমাকে ওয়ার্ডপ্রেস নামে আর একটা ফোল্ডার দেখাচ্ছে। এখন কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসের এই ফোল্ডারটাকে আমরা কাট করে নিব। আর সমর অপশনের মধ্যে ক্লিক করি, আমাকে এখানে কাট দেখাচ্ছে। এটাকে কাট করে নিয়ে হচ্ছে সি ড্রাইভে চলে যাব। অন্তত এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমাদের পিসিতে যাই, লোকাল ডিস্ক সিতে যাব। সিতে যাওয়ার পরে হচ্ছে আমাকে এখানে জ্যাম্পের ফোল্ডার দেখাচ্ছে। জ্যাম্পের ফোল্ডারের ভেতরে যাই, ফোল্ডারের ভেতরে আসার পরে হচ্ছে আমাকে এসটি ডক্স নামে হচ্ছে একটা ফোল্ডার দেখাবে। এসটি ডক্স এর মধ্যে ক্লিক করি। এসটি ডক্স এর ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে ড্যাশবোর্ড দেখাচ্ছে, এবং এই ড্যাশবোর্ডটা হচ্ছে আমরা যদি একটু এখানে খেয়াল করি, একটু ব্যাকে আসি, এই যে দেখেন লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড। এই এই এসটি ডক্স ফোল্ডারের ভেতরে এসে হচ্ছে আমাদের হোম অপশন ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারটাকে হচ্ছে কাট করেছিলাম সেটা হচ্ছে এখানে এসে ছেড়ে দিই, বেশ বসে গেছে। আচ্ছা, এখন কাজ হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। লোকাল হোস্ট স্ল্যাশ আমরা ওয়ার্ডপ্রেস লিখে যদি এন্টার প্রেস করি তাহলে হচ্ছে আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য বলছে। আচ্ছা, এখন ফর এক্সাম্পল আমরা এখানে ফোল্ডারের নামটা হচ্ছে একটু চেঞ্জ করে দিই। আমি বেলাল আর এই যে শর্ট ফর্ম রাজশাহী দিচ্ছি, আর এই যে দিলাম। ঠিক আছে, একটু কষ্ট করে হচ্ছে আমরা এখানে আবার লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস লিখে একটু সার্চ করি। আমাদের কি ইনস্টলের কোনো পার্ট দেখাচ্ছে বা ইনস্টল করার জন্য কি বলছে? একটু বলবেন, রেসপন্স করবেন। না দেখাচ্ছে না। না আমাদেরকে দেখাচ্ছে, কোনো আমরা দেখতে পাচ্ছি না। ইনস্টলের কোনো পার্ট দেখাচ্ছে না। তো এটা মূলত হচ্ছে আমরা যে ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটাকে টেনে এনেছিলাম, এবং ওয়ার্ডপ্রেস ফোল্ডারটার যে নাম থাকবে, রিনেম যদি করি তাহলে হচ্ছে রিনেম নেমটা হচ্ছে দিতে হবে, বা হচ্ছে সরাসরি ওয়ার্ডপ্রেসের ফোল্ডার যেটা এনেছি ওই নামটাই হচ্ছে দিতে হবে, দিলে দেন হচ্ছে ইনস্টলেশনের পার্ট আমাদেরকে দেখাবে। আচ্ছা, তো ফোল্ডারের নেম চেঞ্জ করে হচ্ছে আমরা এই ট্যাবটাও কেটে দিচ্ছি। বেলাল রাজ লিখে সার্চ করি, এখন দেখবেন যে হচ্ছে আমাদেরকে ওয়ার্ডপ্রেস সেটআপটা নিয়ে আসছে। আচ্ছা, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কন্টিনিউর মধ্যে ক্লিক করি। ডাটাবেস নেম ডাটাবেস ইউজার ডাটাবেস
পাসওয়ার্ড এবং ডাটাবেস হোস্ট কে কে এগুলো হচ্ছে বলছে, একটা ইনস্ট্রাকশন দিচ্ছে এখানে। লেটস গোতে চলে যাই। ডাটাবেস নেম, আমরা প্রথমেই হচ্ছে একটা ডাটাবেস নেম ক্রিয়েট করেছিলাম লোকাল হোস্টের ভেতরে, পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে বেলাল নাম। ওকে, ইউজার নেম যেভাবে ফাঁকা আছে সেভাবে থাকবে, পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের আপাতত রুট হবে। পাসওয়ার্ডটা রুট দিচ্ছি, এবং ডাটাবেস হোস্ট আমাদের লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস এর যে ওয়েবসাইট গুলো হবে সেগুলোকে হচ্ছে ডাব্লিউপি দিয়ে মেনশন করুন। দেন সাবমিটের মধ্যে ক্লিক করি। এটাও কেন দেখাচ্ছে, পাসওয়ার্ডটা হচ্ছে একটু রিমুভ করে দিই। সাবমিটের মধ্যে ক্লিক করি। ফাইল আছে। হয় নাই, হ্যাঁ। কন্টিনিউতে আসি। ইউজার নেম হচ্ছে আমরা দেই, পাসওয়ার্ড লাগবে না। ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স ওয়ার্ডপ্রেস। লেটস গো এর মধ্যে ক্লিক করার সাথে সাথেই হচ্ছে আমাকে ইনস্টলেশনের পার্ট দেখাচ্ছে। ওখানে হচ্ছে ইউজার নেমটা আমরা রুট দিয়েছি, এটা না দিলেও হচ্ছে চলে, কিন্তু মাঝে মাঝে হচ্ছে এগুলো সমস্যা করে। রুট মানে হচ্ছে তাদের রোবোটিক যেভাবে হচ্ছে চলছে সেভাবেই হচ্ছে রান করতে হবে। রান দ্য ইনস্টলেশনের মধ্যে ক্লিক করি। দেন হচ্ছে আমাকে সাইটের টাইটেল দিতে বলছে, কার দিক থেকে হচ্ছে এই ওয়েবসাইটটা তৈরি হবে। আচ্ছা, আমরা আমাদের নামটাই দিচ্ছি। দেন ওয়ার্ডপ্রেসে লগ ইনের জন্য হচ্ছে আমাদেরকে একটা ইউজার নেম দিতে বলছে, যে কোনো নাম দিতে পারি, যে কোনো নাম দিতে পারি। ইউজার নেম লিখবেন। এখানে স্পেসও ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। ওকে, আমরা ইউজার নেম দিয়েছি, একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, মিনিমাম 10 থেকে 12 ডিজিটের, এবং হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার, দেন বাকি স্মল লেটার, দেন নাম্বার সিম্বলের কম্বিনেশনে হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ওকে, আমরা আমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেছি। পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে হচ্ছে একটা ইমেল আইডি দিতে হবে ব্যাকআপের জন্য। আমাদের যদি কখনো কোনো প্রবলেম হয়, ওয়ার্ডপ্রেস নিয়ে যখন অনলাইন বেসড কাজ করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন রকম ম্যালওয়্যার ভাইরাস, ম্যালওয়্যার লিংক, ম্যালওয়্যার ডাটা ফাইল, অনেক কিছুই হচ্ছে আমাদেরকে অনেকে প্রোভাইড। তো যার কারণে হচ্ছে এগুলো রিকভারের জন্য আমরা একটা ইমেল আইডি দিয়ে থাকি। আপনার ব্যাকআপের জন্য হচ্ছে একটা ইমেল আইডি দিবেন। আমরা আমাদের ইমেল আইডিটা দিলাম। ইমেল আইডি দেওয়ার পরে হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। আসেন, প্রশ্নটা এখানে, আমরা যতগুলো জায়গাতে গিয়েছিলাম সব কিছুতে হচ্ছে এখানে প্রাইভেসি পলিসি লিঙ্ক বলেন বা হচ্ছে পারমিশন বলেন, সবকিছু হচ্ছে এনেবল করে দিয়েছে। এখানে কি ভিজিবিলিটি, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা কি অন করে রাখবো নাকি অফ করে রাখবো? এটা একটু কনফিউজিং কোশ্চেন। এখানে হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আমরা অফ রাখবো। অফ রাখি এই কারণে, কারণ একই টেমপ্লেটের উপর বা হচ্ছে একই ওয়েবসাইটের উপর বিভিন্ন জন বিভিন্ন ভাবে হচ্ছে কাস্টম করে বা বিভিন্ন রকম ভাবে হচ্ছে ডিজাইন করে। আপনার সাথে হচ্ছে একই টেমপ্লেটে
আপনি একটা কাজ করবেন, আমি আর একটা কাজ করব। আপনার ডিজাইনিং এর সাথে হচ্ছে আমার ডিজাইনিং কখনো মিলবে না, কিন্তু টেমপ্লেট বা ভেতরের ডেকোরেশনটা একই রকম। বাট হুম। যখন আমরা পরিপাটি বা সুন্দর করে সাজাই, তখন ডিফারেন্ট হয়ে যায়। তো যার কারণে হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এগুলো হচ্ছে আমরা অফ রাখি। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এটাকে ব্রাউজারে সেভ করে দিচ্ছি। দেন লগ ইনে আসি। লগ ইনে আসার পরে হচ্ছে রিমেম্বার মি, আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা হচ্ছে দেখাচ্ছে। দেন লেটস গোর মধ্যে হচ্ছে ক্লিক। ওকে, আমাদের প্রথম স্টেপ ডান। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে। এটাকে ডিসমিস করি। প্রথম প্রথম কাজ শেষ। ড্যাশবোর্ড দেখাচ্ছে। আমরা যদি আমাদের নামের নিচে হচ্ছে ভিজিট সাইটের মধ্যে ক্লিক করি, ডিফল্ট একটা টেমপ্লেট বা হচ্ছে ওয়েবসাইট আমাদেরকে এখানে দেখাচ্ছে। এবং এগুলো সবাইকে, আমাদের সবাইকে হচ্ছে ফ্রিতে দিবে। এবং এই ওয়ার্ডপ্রেস এর ভেতরে হচ্ছে আপনি যা চাইবেন সবকিছুই পাবেন। আমরা ড্যাশবোর্ডে চলে আসি। বলেছিলাম যে বিভিন্ন রকম টেমপ্লেট আছে, বিভিন্ন রকম প্লাগইনস বা হচ্ছে এলিমেন্ট, অনেক কিছুই আছে। আচ্ছা, এই ড্যাশবোর্ড থেকে হচ্ছে পোস্ট মিডিয়া পেজ বলতে আমরা যে কোনো ওয়েবসাইটে যাই। আচ্ছা, লিড আইডির ওয়েবসাইটটাতে যাই। ফাইবার শো করতেছে, ফাইবার দিয়ে এক্সাম্পল। ফাইবারের এগুলো সবগুলো হচ্ছে আমার ওয়েবসাইট, বিভিন্ন রকম টেমপ্লেট। ঠিক আছে, গিগ গুলো হচ্ছে আমার বিভিন্ন রকম পোস্ট। ফাইবারের ওয়েবসাইট বিভিন্ন রকম পোস্ট। এবং আমি যখন যে কারো গিগের মধ্যে যদি ক্লিক করি, সেটা হচ্ছে আমাকে কনভার্ট করে পেজে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই পেজের মধ্যে ছবি দেওয়া আছে, তারপরে হচ্ছে আমরা লিখেছি, লেখার বিভিন্ন রকম ফরম্যাট আছে। সব কিছু হচ্ছে আমার এখানে মিডিয়া পেজ কমেন্ট। এগুলো একটু পরে হচ্ছে আমরা আরো ইজিলি বুঝবো। পোস্ট মিডিয়া পেজ কমেন্টস, আমাদের ওয়েবসাইটে যদি কনভারসেশনের মতো যদি কোনো অপশন রাখি, তাহলে হচ্ছে কমেন্টস এর মধ্যে এসে আমরা রিপ্লাই করতে পারি। অ্যাপিয়ারেন্স এর ভেতরে আসি। এখানে থিম দেওয়া আছে, থিমের মধ্যে ক্লিক করি। থিমের মধ্যে আসার পরে হচ্ছে আমাকে ওয়েবসাইট তিনটা দেখাচ্ছে, ডিফল্ট ওয়েবসাইট। এগুলো ইনস্টল করার সাথে সাথে হচ্ছে তারা আমাদেরকে দিয়েছে। আচ্ছা, দেন অ্যাড নিউ থিমে যাব। আমরা বলেছিলাম যে এখানে অনেক ধরনের ওয়েবসাইট আছে। অ্যাড নিউ থিমের মধ্যে আসার পরে এখানে আমাকে পপুলার কিছু থিম দেখাচ্ছে, যে যেখানে হচ্ছে আমরা অনেক থিম পাচ্ছি ফ্রিতে। এখন আমার কেমন ধরনের ওয়েবসাইট লাগবে? কথার কথা, আমার এডুকেশন রিলেটেড হচ্ছে একটা ওয়েবসাইট লাগবে, অথবা হচ্ছে আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে, মানে আমাদের নিজেদের ব্যক্তিগত একটা ওয়েবসাইট লাগবে ফ্রিল্যান্সারদের জন্য, অথবা হচ্ছে আমার একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে। সেগুলো কোথায় গেলে পাবো? আমরা ফিচার ফিল্টার্স এর মধ্যে ক্লিক করি। সাবজেক্ট এখানে দেওয়া আছে, ব্লগিং সাইট হলে ব্লগিং, ই কমার্স, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হলিডে, নিউজ, ফটোগ্রাফি, পোর্টফোলিও। পোর্টফোলিও ওয়েবসাইট চাচ্ছি। পোর্টফোলিওতে ক্লিক করে হচ্ছে অ্যাপ্লাই ফিল্টারের মধ্যে আসি। দেখবেন যে পোর্টফোলিও রিলেটেড প্রিমিয়াম এবং ফ্রি সব ধরনের ওয়েবসাইট বা টেমপ্লেট গুলো হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। এখান থেকে যে কোনো একটা থিম, কথার কথা যে কোনো একটা থিম হচ্ছে আমরা নিয়ে কাজ করব। ডিটেলস অ্যান্ড প্রিভিউতে যান। সে ওয়েবসাইটটা দেখতে কেমন দেখাচ্ছে, বা হচ্ছে আমি এটা নিয়ে কাজ করলে এটা আমাকে কেমন দেখাবে, সেগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। প্রিভিউটা হচ্ছে আমাকে এরকম করে দেখাচ্ছে। এবং তাদের ওয়েবসাইট আমি ইনস্টলের মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে হচ্ছে এই ওয়েবসাইটটা ইনস্টল হয়ে যাবে। এবং আমরা এগুলো হচ্ছে যখন ইচ্ছা তখন
চাইলে ইনস্টল করতে পারি, চাইলে আবার ডিলিটও করতে পারি। কথার কথা এটা ইনস্টল করলাম। আরো একটু নিচে আসি। পোর্টফোলিও সাইট করার মতো এই একটা আছে, এটাকে হচ্ছে ইনস্টল। দুইটা থিম হচ্ছে আমরা ইনস্টল করলাম। দেন হচ্ছে আবার থিমস এর মধ্যে ক্লিক করি। থিমস এর মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে ওয়েবসাইট গুলো দেখাচ্ছে। লাইভ প্রিভিউতে এসে একটু দেখি তাদের ওয়েবসাইট টেমপ্লেট পুরোপুরি দেখাচ্ছে না। আচ্ছা, কথার কথা আমি এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করব। কথার কথা আমি এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করব। যেটা নিয়ে কাজ করবেন সেটাকে হচ্ছে অ্যাক্টিভেটের মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে হচ্ছে আমাদের ওই ওয়ার্ডপ্রেসের মধ্যে হচ্ছে ওই থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং এটাকে দেখার জন্য ভিজিট সাইটের মধ্যে ক্লিক করতে পারেন, বা হচ্ছে আমাদের নামের মধ্যে মাউস কার্সর রেখে ভিজিট সাইটটাকে হচ্ছে নতুন নিউ ট্যাবে হচ্ছে ওপেন করতে পারেন। এবং আমাদেরকে ওয়েবসাইটটা ঠিক এভাবে দেখাচ্ছে, যেহেতু দেখাচ্ছে মেনু বার বা হচ্ছে বাটন পাশে। আরো একটা ওয়েবসাইট ডাউনলোড করেছিলাম, এটা ইনস্টল করেছিলাম, এটাকে হচ্ছে অ্যাক্টিভ করি। প্রিভিউ গুলো হচ্ছে একটু দেখেন, এটা হচ্ছে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। তো এখানে এসে হচ্ছে একটা রিলোড দেই। ওই টেমপ্লেটটা হচ্ছে এইভাবে দেখাচ্ছে। ওখান থেকে ছবি রিমুভ করে দিয়েছে, মূলত হচ্ছে তাদের থিম গুলো কেমন হবে এখান থেকে হচ্ছে লাইভ প্রিভিউ দেখায়। যখন হচ্ছে আমরা এডিট করি তাদের ডিফল্ট ইমেজ গুলো হচ্ছে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, কথার কথা আমি এই থিমটাকেই হচ্ছে এডিট করব, বা হচ্ছে এই থিমটাকে নিয়েই কাজ করব, অথবা হচ্ছে এটা নিয়েই কাজ করব, যে কোনো একটা। যে কোনো একটা থিম নিয়ে হচ্ছে আমি কাজ করব। আচ্ছা, এইটাকে নিয়ে হচ্ছে কাজ করি। সরাসরি তাদের পোস্টের মধ্যে চলে আসে। পোস্টের মধ্যে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড নামে হচ্ছে একটা লেখা আছে। আমরা যদি ওয়েবসাইটের ভেতরে যাই, প্রত্যেকটা জায়গাতে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড থাকবেই। ঠিক আছে। হ্যালো ওয়ার্ল্ডটাকে হচ্ছে আমি আপাতত রাখতে চাচ্ছি না। পুরোটা সিলেক্ট করেন, বাল্ক অ্যাকশনে গিয়ে হচ্ছে মুভ টু ট্র্যাশের মধ্যে দিয়ে ডিলিট করে দিই। তাদের ডিফল্ট থিমে যা কিছু আছে সেগুলো সব কিছু হচ্ছে আমরা ডিলিট করে দিই। পেজেস এর মধ্যে আসি, প্রাইভেসি পলিসি স্যাম্পল পেজ। স্যাম্পল পেজটা কোথায় আছে? এই যে স্যাম্পল পেজ, একদম নিচে হচ্ছে প্রাইভেসি পলিসি পেজ থাকবে, অথবা হচ্ছে সাইডে বারের ভিতর। প্রত্যেকটা পেজের হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসি থাকে। প্রাইভেসি পলিসিটা আপাতত থাকুক, স্যাম্পল দুইটাই হচ্ছে আমি ডিলিট করে দিই। মুভ টু ট্র্যাশ, দেন অ্যাপ্লাই। পেজ দেখলাম। কমেন্টস এর মধ্যে যদি আসি, কমেন্টস এর কোনো কমেন্টস যদি থাকে তাহলে হচ্ছে কমেন্টস গুলো এখানে দেখাবো। সবকিছু ডিলিট করে দিয়েছি, একটু আমাদের পেজটা রিলোড। রিলোড দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে পুরোটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, মানে আর কোনো কিছুই নাই। আসেন আমরা একটা নিজেদের মতো করে হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করবো। ইউজুয়ালি ওয়েবসাইট গুলোতে থাকে কি, পোর্টফোলিও ওয়েবসাইটে। যেমন আমি ডক্টর গনি মোল্লার ওয়েবসাইটটাতেই যাচ্ছি। কথা কথা ওনার ওয়েবসাইটটাতে আসলাম, আসার পরে হচ্ছে বিশেষ করে আমাদের ওয়েবসাইট গুলোতে হোম থাকে, অ্যাবাউট
থাকে, ওনার ওখানে হচ্ছে কেস স্টাডিজ, উনি কি কি নিয়ে হচ্ছে কাজ করেছেন, এখানে থাকতে পারে হচ্ছে আমার প্রজেক্টস, বা হচ্ছে ক্লায়েন্টস রিভিউ, বা হচ্ছে মাই স্কিলস। হ্যাঁ, দেন পাবলিকেশনস, কন্ট্যাক্টস। পাবলিকেশনস এর এখানে হচ্ছে আমরা দিতে পারি সোশ্যাল মিডিয়া লিঙ্ক, বা হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটস। আমি যদি অ্যাবাউটে যাই তাহলে হচ্ছে আমাকে অ্যাবাউট সেকশনটা দেখাবে আমাদের সম্পর্কে। কেস স্টাডিজ এর মধ্যে যদি যাই তাহলে হচ্ছে আমার কেস স্টাডিজ বা হচ্ছে আমার প্রজেক্ট গুলো, আমরা এই ধরনের একটা মেনু বার প্লাস হচ্ছে এই ধরনের একটা সিম্পলি এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি। সেই জন্য হচ্ছে আমাদেরকে কিছু পেজ নিতে হবে। পেজ নেওয়ার জন্য হচ্ছে সরাসরি পেজেসে যাই। পেজেসে এসে হচ্ছে অ্যাড নিউ পেজে যাব। অ্যাড নিউ পেজে আসার পরে হচ্ছে পেজের টাইটেল দিতে হবে। টাইটেলটা কি? আমার হচ্ছে ওম নামে একটা পেজ থাকবে, এটাকে হচ্ছে আপাতত পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করলাম। দেন হচ্ছে আবার পেজেসে আসি। হোমের পরে কি থাকবে? কথার কথা হচ্ছে হোমের পরে আমার অ্যাবাউট মি থাকবে। এটাও হচ্ছে পেজ প্লাস মেনু বার ক্রিয়েট করলাম। পেজের মধ্যে ক্লিক করি, আবার হোয়াটসঅ্যাপ আসি। দেন মাই মাই সার্ভিসেস, কয়েকটা পেজ নিলাম। নিউ পেজে আসি, স্কিলস, ইংলিশ। লাস্ট ওয়ান হচ্ছে ক্লায়েন্টস। ক্লায়েন্টস রিভিউ পাবলিশ করে দিন। আচ্ছা, পেজেস গুলো হচ্ছে আমাকে ওয়েবসাইটে কিভাবে দেখাচ্ছে, একটু রিলোড দেয়। এই যে দেখেন, সবকিছুই আসছে কিন্তু হচ্ছে কালার সাদা হয়ে আছে। কাস্টমাইজের মধ্যে একটু আসি। কাস্টমাইজের মধ্যে আসার পরে হচ্ছে মেনুজের মধ্যে একটু আসি। ভিউ অল লোকেশন দেখি, প্রাইমারি সবকিছু দেওয়া আছে। ঠিক আছে, এখানে ছোট একটা কাজ করব হচ্ছে, আমরা একটা ইমেজ নিয়ে আসি। চলে আসি, আসি এবং রাশি সাইজের ডিজাইন নিয়ে আসি। সিম্পল এই ডিজাইনটা হচ্ছে ছবিটা আপলোড করার জন্য। প্রিমিয়াম ছবি।
ছবি ডাউনলোড করছি। ছবি ডাউনলোড করার পরে হচ্ছে আমরা একটু হোমে যাব এবং হোমের এডিটের মধ্যে আসি। হোমের এডিটে আসার পরে হচ্ছে আমরা এই যে প্লাস আইকন যেখানে দেওয়া আছে এখানে হচ্ছে ইমেজে যাবে। ইমেজে হচ্ছে আপলোডতে গিয়ে ছবিটা দিব। ছবিটা কোথায় ডাউনলোড হয়েছে একটু বলতে পারবেন? আচ্ছা, ছবিটা এখানে ওপেন করি। Okay, ছবিটা চলে আসছে। আমরা একটু সেভ এর মধ্যে ক্লিক করি। তার ডিফল্ট ডিফল্ট ছবি যেভাবে দেওয়া আছে ওভাবেই থাকুক। পেজ দেই। আমরা একটু আমাদের সাইটে আসি। এখানে সব কিছু হচ্ছে থিমের কালারের কারণে হচ্ছে এলোমেলো দেখাচ্ছে। এই হোমে আস, এখান থেকে হচ্ছে আমরা দেখি। হোমের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখেন এগুলো হচ্ছে আমাকে এলোমেলো ভাবে দেখাচ্ছে। বেসিক্যালি হচ্ছে আমাদের আগে হোম থাকে, দেন হচ্ছে অ্যাবাউট মি থাকে, দেন হচ্ছে আমাদের সার্ভিসেস গুলো থাকে, তারপরে হচ্ছে আমার স্কিলস গুলো থাকে। হুম, আমরা বিশেষ করে হচ্ছে এইভাবে একটা সিরিয়ালি সাজাই। এই জিনিসগুলো হচ্ছে আমাকে একটু এলোমেলো দেখাচ্ছে। এলোমেলো দেখালে কি করার? তাহলে হচ্ছে এগুলোকে আমার চেঞ্জ করতে হবে, পজিশন চেঞ্জ করতে হবে। পজিশন চেঞ্জ করার জন্য হচ্ছে আমরা আবার সরাসরি পেজেসে যাব। এই পেজেসের মধ্যে আছি। হোমে এসে উইকিডিতে যাব। উইকিডিতে গিয়ে হচ্ছে এটাকে অর্ডার করে দিব যে এটা 1 নম্বরে থাকবে। আপডেটের মধ্যে ক্লিক করি। দেন হচ্ছে অ্যাবাউট মি যেটা আছে এটাকে হচ্ছে অর্ডার করে দেই, এটা 2 নম্বরে থাকবে আপডেট। দেন মাই সার্ভিসেস এটাকে হচ্ছে 3 নম্বরে দেখতে চাচ্ছি। দেন মাই স্কিলস এটা 4 নম্বরে এবং ক্লায়েন্টস রিভিউটা হচ্ছে আমরা 5 নম্বরে। স্কিলস, ক্লায়েন্টস রিভিউটা হচ্ছে আমার 5 নম্বরে থাকবে। ছোট একটা আপডেট করেছি। সরাসরি চলে যাই হোম, অ্যাবাউট, মাই সার্ভিসেস, মাই স্কিলস, ক্লায়েন্টস, ক্লায়েন্টস রিভিউ দেখতে পাচ্ছি। আচ্ছা, এবং একটু স্ক্রল করে যদি নিচে আসি তাহলে হচ্ছে আমার ছবিটা, টেমপ্লেটটা হচ্ছে এখানে দেখাচ্ছে। এখন কথার কথা যে হচ্ছে এতগুলো মেনু বার আমি রাখবো না। যদি মেনু গুলোকে হচ্ছে অ্যাবাউট এর ভেতরে গেলে হচ্ছে সে আমার মাই সার্ভিস এবং স্কিল এই দুইটা জিনিস পেয়ে যাবে। অবশ্যই সেটা থিমের উপর ডিপেন্ড করে। থিমে যদি এই অপশনটা দেওয়া থাকে তাহলে হচ্ছে অ্যাবাউট এর ভেতরেই আমার এই দুইটা জিনিস দিয়ে দিতে পারে। আমরা এটা চেক করার জন্য হচ্ছে সরাসরি অ্যাপিয়ারেন্সে যাব। দেন হচ্ছে অ্যাপিয়ারেন্সে আসি, দেন হচ্ছে এখান থেকে মেনুস। মেনুসে আসার পরে হচ্ছে আমার এখানে মেনু সেটিং হচ্ছে অটোমেটিকলি অ্যাড নিউ টপ লেভেল পেজ দিস মেনু। ক্রিয়েট মেনুর মধ্যে ক্লিক করি। একটু দেখি প্রসেস। প্রাইমারি করি, দেন ক্রিয়েট মেনুজ এর মধ্যে ক্লিক করি। আমার এই পাশে হচ্ছে মেনুগুলো চলে আসছে কিন্তু হচ্ছে দেখাচ্ছে না পেজেস। ভিউ অল এর মধ্যে যদি আসি, এই যে সবগুলো হচ্ছে আমাকে দেখাচ্ছে, কাজ করতে দিচ্ছে না। মানে এগুলো ডিফল্ট এখন যেভাবে আছে ওভাবেই থাকবে। এগুলোকে হচ্ছে একটার ভিতরে আরেকটা দেওয়া যাবে না। প্রাইমারি স্যার করে মেনু নেম স্যার মেনু নেম দিলে আসতো না স্যার? মেনু নেম দিলে আসবে না তো।
ক্রিয়েট মেনুতে ক্লিক করি, দেখেন মেনু স্ট্রাকচারে আসতেছে না। এই যে ফিচারের জন্য হচ্ছে সে এই কাজ করছে। এগুলো সবকিছুই আসছে, কিন্তু হচ্ছে আমাকে এখানে প্রাইমারিতে যেভাবে দেওয়া আছে, বা প্রাইমারি যদি করে যেটা করে দিয়েছে সবগুলো হচ্ছে এখানে আমাকে আবার দেখাতো। দেন একটাকে হচ্ছে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ টেনে নিয়ে হচ্ছে আরেকটা নিচে দিয়ে দিলে একটা মেনুর ভিতরে হচ্ছে আরেকটা মেনু চলে যেত। এখন মেনু দেওয়ার পরে হচ্ছে যদি আমি আবার একটু রিলোড দেই, আমাকে এখানে হয়তো এক্সট্রা একটা মেনু দেখা দেবে না। এই প্রাইমারি করে দেওয়ার পরে হচ্ছে আমাকে এখনো দেখাচ্ছে না। ওকে, অ্যাড টু মেনুতে আসছে। অ্যাড টু মেনুতে আসার পরে হচ্ছে সবগুলো মেনু আমাকে একই রকম ভাবে দেখাচ্ছে। আর প্রথমে হচ্ছে আমার এই যে মাউস কার্সর দেখেন, ক্লিক করে ধরে হচ্ছে আমরা এটাকে প্রথমে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে হোমের পরে আমার থাকবে এটা অ্যাবাউট মি। দেন মাই স্কিলস এর ভেতরে হচ্ছে মাই সার্ভিসেস এবং হচ্ছে মাই ক্লায়েন্টস রিভিউ রাখতে চাচ্ছি। জাস্ট এই যে মাই সার্ভিসেসটাকে হচ্ছে একটু এক পাশে নিয়ে মাই স্কিলস এর ভেতরে এক পাশে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ক্লায়েন্টস রিভিউটাকে হচ্ছে ধরে এক পাশে একটু টেনে দিচ্ছি। দেন অটো অ্যাড পেজেস এর মধ্যে ক্লিক করে সেভ মেনুতে আসি। অটো পেজ অ্যাড হবে এবং হচ্ছে ডিফল্ট মেনু হিসেবে সেভ হবে। এই থিমে এগুলো কাজ করতেছে না, তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি। এই যে আসতেছে না, প্রাইমারি করে দিই। এগুলো যেভাবে আছে ওইভাবে লিস্টটা হচ্ছে প্রাইমারি সেভ করি। আবার একটু রিলোড দেই। প্রাইমারি করে দেওয়ার পরে এখন কাজ করতেছে। প্রথমে হোম আসছে, অ্যাবাউট আসছে, দেন হচ্ছে মাই স্কিলস এর মধ্যে যখন দিয়েছি মাই সার্ভিস এবং ক্লায়েন্ট রিভিউ এগুলো চলে আসছে। আচ্ছা, আমরা হোম পেজে কাজ করতেছি। হোম পেজে হচ্ছে মূলত আমাদের নাম, বা আমি কে, কিসের কাজ করি, কেমন ধরনের কাজগুলো হয় সেই রিলেটেড হচ্ছে ড্যাশবোর্ডটা থাকে। আমি এখান থেকে হচ্ছে ডিরেক্ট এডিট করতে পারি, অথবা হচ্ছে আমাদের এখানে পেজেসে এসে পেজেসে এসে হোমের মধ্যে যদি এখানে এডিটের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে দুইটা একই রকম ভাবে আমাকে দেখাবে। আচ্ছা, আমরা হোমের মধ্যে এখানে হোম লিখা আছে, এটাকে হচ্ছে আমরা হেডার বলে থাকি। ঠিক আছে, হোমের এখানে এসে হচ্ছে আমরা লিখছি হাই। আপাতত হচ্ছে এতটুকু পর্যন্ত একটা ছোট হেডলাইন দিলাম। সেভ করি। সেভ করার পরে হচ্ছে একটা এখানে রিলোড। রিলোড দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের নামটা চলে আসছে, এবং এটা হচ্ছে মেনুর ভেতরে হচ্ছে চলে আসছে। মানে এটা পুরোটা হচ্ছে মেনু আকারে কাজ করতেছে।
তো এটা একটা বিশাল সমস্যা। বিশাল সমস্যাটার সমাধান হচ্ছে এটাকে আপাতত হোম ভাবেই রাখি, এবং টেক্সট লেখার জন্য হচ্ছে আমরা একটু ডান পাশে আসি। এই যে দেখ, এখানে হচ্ছে একটা বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে প্যারাগ্রাফ, হেডলাইন, হেডলাইনের মধ্যে ক্লিক করি। আমি কি হেডলাইন দিতে চাচ্ছি? কথার কথা, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট নিয়ে আমি আমার প্রোফাইলটা তৈরি করছি। লিখলাম। এই লেখাটা কিভাবে থাকবে? হেডিং 6টা ফরম্যাটের, H1, H2, H3, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। H1টা হচ্ছে নর্মালি একটা শেপে থাকে, এবং এগুলো ডিফল্ট সেটিং। আমি H6 পর্যন্ত যাব, আমার লেখাগুলো হচ্ছে আরো ছোট হবে। আচ্ছা, এবং H1 থেকে H6 এগুলো মিনিমাম একটা মার্জিং প্যাডিং অথবা হচ্ছে একটা পজিশনে থাকে। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখলাম। এই লেখাটা কোথায় দিতে চাচ্ছি? এখানে অ্যালাইনমেন্ট তিনটা, হয় লেফট, না হয় রাইট, না হয় হচ্ছে সেন্টার। অ্যালাইনমেন্ট হচ্ছে এখানে, আমি হচ্ছে এটাকে সেন্টারে দিতে চাচ্ছি। ওকে, ভালো কথা, সেন্টারে দিলাম। এখন এই লেখাটাকে হচ্ছে এখানে না, আমি আরো উপরে দেখাতে চাচ্ছি, মানে আমার এখান থেকে হচ্ছে লেখাটা শুরু হবে। হেডিং এর নিচ বরাবর থাকবে। তাহলে হচ্ছে এটাকে জাস্ট আপ করে দেই। আপ করে দেওয়ার সাথে সাথে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটা চলে আসছে। এখন আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বলে হচ্ছে আমার ছবি ব্যবহার করেছে, বা হচ্ছে আমার এজেন্সির একটা ছবি দিয়েছে। এরপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড হচ্ছে আমাকে কিছু না কিছু একটা তো কোড লিখতে হয়, বা হচ্ছে প্যারাগ্রাফ লিখতে হয়। আসেন প্যারাগ্রাফ লিখি। প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে হচ্ছে এখানে যদি একটু ক্লিক করি, প্যারাগ্রাফের মধ্যে আসি, আমাকে প্যারাগ্রাফটা লিখতে দিবে। আবার ক্লিক করি, আমার যদি কোনো লেআউট বা হচ্ছে কোনো টেবিলের প্রয়োজন পড়ে, বা বক্স আকারে যদি আমি দিতে চাই, টেবিলের মধ্যে ক্লিক করি, আমাকে হচ্ছে টেবিলের শেপ গুলো দেখাচ্ছে। একটা কলাম, 2 বাই 2 একটা কলাম, দুইটা কলাম বের হবে। ক্রিয়েট টেবিলের মধ্যে যদি ক্লিক করি, আমাকে টেবিলটা দেখাচ্ছে, এবং শেপটা হচ্ছে, এটা একটু আসি, চেঞ্জ করতে দিবেন। একটু সেভ করি, আগে টেমপ্লেটটা দেখি। টেবিল এখন পর্যন্ত আসেনি। এটা কাজ করবে না, এটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিচ্ছি। প্লাস আইকনের মধ্যে ক্লিক করি, কলামে আসি। কলাম কেমন ধরনের কলাম দেখতে চাচ্ছি? কথার কথা, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু কাজ করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং বা লিড জেনারেশন বা এসইও, অথবা হচ্ছে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস বা ইউটিউব মার্কেটিং, এগুলো নিয়ে হচ্ছে আমি কিছু কথা লিখতে চাচ্ছি। কলামগুলো হচ্ছে আমি কিভাবে দিতে চাচ্ছি? কলামগুলো হচ্ছে কথার কথা এইরকম করে হচ্ছে আমি দিতে চাচ্ছি। একটা দিলাম, দেন এখানে আরেকটা আসছে, দেন পাশেরটাতে যদি ক্লিক করি, এখানে আরেকটা আসছে। আচ্ছা, তিনটা কলাম হচ্ছে আমাকে নিচে নিচে দেখাচ্ছে। নিচে নিচে দেখাচ্ছে, ভালো কথা। তাহলে হচ্ছে প্লাস আইকনের মধ্যে ক্লিক করি, আমি প্রথম কলামে কি লিখতে চাচ্ছি। ওকে, হেডিং এর মধ্যে ক্লিক করি। হেডিং এর মধ্যে ক্লিক করে হচ্ছে এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিই, সেন্টারে আসি। আচ্ছা, হেডিংটা হচ্ছে আমি প্রথমে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা করব।
ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা বিস্তারিত আলোচনা করেছি, বা এটা হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং হেডিংটা। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে হচ্ছে প্যারাগ্রাফে চলে যাই। প্যারাগ্রাফে হচ্ছে পুরো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার লাইফের এক্সপিরিয়েন্স, বা হচ্ছে আমি কতদিন যাবত এই সেক্টরে কাজ করেছি, আমার ক্লায়েন্টদের সাথে সম্পর্ক কেমন, কত হাজার কাজ করেছি, ক্লায়েন্টটা কেমন করে স্যাটিসফ্যাকশন দিয়েছি, সেগুলো সম্পর্কে হচ্ছে বলছি। তা আপাতত যে কোনো একটা কোড আমরা লিখে লিখে নিয়ে আসি। তো এই লেখাটাকেই হচ্ছে আমি লিখে নিলাম, কন্ট্রোল সি নিয়ে, সি দিয়ে কপি করলাম, টাইপের মধ্যে এসে বসায় দিলাম। সেম লেখাটাই হচ্ছে বারে বারে দিয়ে দিচ্ছি। আমার পুরোটা হচ্ছে এতটুকু কোড। আচ্ছা, পুরোটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, অথবা হচ্ছে এই অ্যালাইনমেন্টটা হচ্ছে আমি মাঝ বরাবর রাখতে চাচ্ছি। সেন্টার করে দিয়েছি, আমার লেখাগুলো মাঝ বরাবর চলে আসে। আচ্ছা, কথার কথা সবকিছু লেখার শেষে হচ্ছে আমি বলছি যে হচ্ছে আমার ইউ ক্যান ভিজিট মাই ফাইবার প্রোফাইল। হচ্ছে ফাইবার প্রোফাইল। ফাইবার প্রোফাইলে ভিজিট করতে বলেছি, তাহলে হচ্ছে এই লেখাটাকেও আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করে দিই। ফাইবার প্রোফাইলটাকে হচ্ছে লিংক করে দিব। পুরোটাকে সিলেক্ট করি, লিংকের মধ্যে ক্লিক করি, এখানে হচ্ছে ফাইবারের ইউআরএলটা দিতে বলছে। নতুন একটা ট্যাবে আসি, আমার ফাইবার প্রোফাইলটা এখানে আছে। প্রোফাইলটা হচ্ছে এটা, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম লিঙ্কটা, এখানে এসে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে বসাই দিলাম। দেন এখানে লিংকের মধ্যে ক্লিক করি, আমার ফাইবার প্রোফাইল এটা হচ্ছে লিংক পেয়ে গেছে। দেন এখানে আমি আবার ক্লিক করি, বক্স গুলো হচ্ছে আস্তে আস্তে ধরতে হবে। আমার হেডিং গুলো কই, হেডিং এর ভেতরে আছে, ডেসক্রিপশন লিখলাম, দিলাম। দেন আবার ক্লিক, থ্রি ডটস এর মধ্যে ক্লিক করি, আমাকে ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করার জন্য হচ্ছে কাজ করতেছে না, একটা মিনিট। আগে লেখা যতটুকু লিখছি এটাকে সেভ করি। আচ্ছা, লিখলাম, রিলোড দেই। আমার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোড লিখে আসছে, ইউ ক্যান ভিজিট মাই ফাইবার প্রোফাইল, লিঙ্কের মধ্যে ক্লিক করি, সরাসরি হচ্ছে আমাকে ফাইবার প্রোফাইলে নিয়ে আসছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর এখানে হচ্ছে আমরা ছবি আপলোড করব। ছবি আপলোড করার জন্য হচ্ছে একটু নিচে আসি, এটাতে কেন হলো, পুরোটা গ্রুপ করব পরে, প্যারাগ্রাফ। একটা স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে হচ্ছে আমাকে আবার লিখতে বলছে। এখানে এসে হচ্ছে আমি একটা ছবি আপলোড করব। ঠিক আছে, প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পরে ইমেজের মধ্যে ক্লিক করি, আমার একটা ছবি আপলোড করতে হবে। কি ছবি? ডিজিটাল মার্কেটিং এর আমার প্রোফাইল, বা হচ্ছে কথার কথা গ্রো ইউর অডিয়েন্স সার্ভিস, ছবি রেশিওটা হচ্ছে
চেঞ্জ করি, রিপ্লেসে আসি, আপলোডে আসি, ভিডিও জেনারেশন। ওকে, আমার ছবিটা হচ্ছে আসছে। কথার কথা আমি এই ছবিটা, ফর এক্সাম্পল এই ছবিটাই হচ্ছে ব্যবহার করতে চাচ্ছি। এখন এই ছবিটা হচ্ছে যেহেতু ব্যবহার করতে চাচ্ছি, ডিজিটাল মার্কেটিং পুরো কোড লেখার পরে হচ্ছে প্রোফাইল ভিজিট করতে বলেছে, ছবিটা হচ্ছে বেশি নিচে চলে আসছে। সেভ করি, সেভ করলাম। আমরা পেজটা একটু ভিজিট করি, ভিজিট করলে দেখবেন যে হচ্ছে আমার ছবিটা এখানে দেখা যাচ্ছে। এখন কথার কথা আমার এই ছবিটা হচ্ছে এভাবে দেখতে ভালো লাগতেছে না। আমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোটের পরে, কোটের আগেই হচ্ছে ছবিটা, যেন এই ডিজিটাল মার্কেটিং লেখাটার পরেই যেন ছবিটা আমি দেখতে চাই। ছবিটা দেখার জন্য হচ্ছে এটাকে আবার মুভ করেন, ফাইবার লেখার উপরে চলে আসছে। আবার ক্লিক করি, তাহলে হচ্ছে আমার হেডিং এর নিচে চলে আসছে। দেন সেভ এর মধ্যে ক্লিক করি। ওকে, আমার ডিজিটাল মার্কেটিং এর কোড লেখা শেষ। ছবির অ্যালাইনমেন্ট, ছবি আমাদের অ্যালাইনমেন্ট অনুযায়ী জায়গা মতো আছে। আচ্ছা, ছবি থেকে লেখার দূরত্ব গুলো একটু খেয়াল করবেন। এটা এখানে যে গ্যাপটা দেওয়া আছে এটা আসলে সুন্দর দেখাচ্ছে না, আমি আরেকটু বড় করে হচ্ছে গ্যাপ দিতে চাচ্ছি। তাহলে হচ্ছে ছবিতে ক্লিক করি, এই যে না, অ্যালাইনমেন্ট, ওয়াইড উইথ, ওয়াইড উইথ দেওয়ার সাথে সাথে হচ্ছে উপরের নিচে একটা স্পেস নিয়ে হচ্ছে খালি হয়ে গিয়েছে। দেখতে হচ্ছে এখন সুন্দর দেখাচ্ছে। ছবি রিলেটেড হচ্ছে লেখাটা আপাতত মুছে দিই, এটা আমাদের প্রয়োজন নাই। শুধু হচ্ছে এখানে লিড, ছবির ক্যাপশন দিয়ে দিলাম। হুম, আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া শেষ। দেন হচ্ছে আমরা চাচ্ছি যে পরেরটাতে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পরে একটা হেডলাইন দিব, এবং হেডিং টু এর মধ্যে থাকবে, অ্যালাইনমেন্ট সেন্টারে থাকবে ডিজিটাল মার্কেটিং এর পরে হচ্ছে B2B, লিড জেনারেশন সম্পর্কে হচ্ছে কিছু বলতে চাচ্ছি। B2B লিড জেনারেশন সম্পর্কে যেহেতু বলতে চাচ্ছি, তাহলে হচ্ছে আমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফ লেখার জন্য হচ্ছে আবার নিচে আসি, প্লাস আইকনের মধ্যে ক্লিক করে হচ্ছে প্যারাগ্রাফে আসি, বা প্লাস আইকনে ক্লিক করে হচ্ছে আমরা ইমেজে আসি, আপলোড ইমেজে আসি। লিড জেনারেশনের একটা ছবি দেওয়া আছে, দেখি B2B লিড জেনারেশন সম্পর্কে হচ্ছে একটা ছবি আসলো। দেন লিড জেনারেশন সম্পর্কে হচ্ছে আমি আরো বিস্তারিত কিছু লিখতে চাচ্ছি। লিড জেনারেশন এখান থেকে কোডটা নিয়ে আসি, প্যারাগ্রাফের মধ্যে আসি, কন্ট্রোল ভি দিয়ে বসাই, ছোট একটা স্পেস করছি। ওকে, বসে, এবং এটাকে হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করে দিচ্ছি। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে আমাদের B2B লিড জেনারেশন গেল, এবং হচ্ছে আমার থার্ড যেটা হেডলাইনে এসে হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বা এসইও। এসইও, এসইও কি, এসইও হচ্ছে রিলেটেড একটা ছবি দেই,
ইমেজের মধ্যে আসি, আপলোডে আসি, ইমেজটা আপলোড, এসি ইমেজটা চলে আসে। এই যে এসিও নিয়ে হচ্ছে আরো কিছু কথাবার্তা আমরা লিখি। প্যারাগ্রাফে আসি, প্যারাগ্রাফে এসে হচ্ছে এটাগুলো বসায় দিলাম, অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার। ওকে, আমার পুরোটা লেখা শেষ। তিনটা ভাগে হচ্ছে আমরা লেআউট ভাগ করেছি এবং তিন ভাগে হচ্ছে আমরা লেখাগুলো লিখেছি। আচ্ছা, পুরোটা লেখাকে হচ্ছে একটা গ্রুপের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা সিলেক্টেড পার্টনার ব্লক কলাম যদি আসি, ওকে নিচে আসি, নিচে আসলে হচ্ছে আমাদেরকে গ্রুপগুলো হচ্ছে দেখাবে। এবারে ক্লিক করাটা আমার এক ঝামেলা। সবগুলো হচ্ছে সেভ করি, আগে দেখি হচ্ছে ভাঙে কিনা। না ভাঙলে হচ্ছে যেভাবে আছে সেভাবে দিলেই হয়ে যাবে। তো রিলোড দেই, রিলোড দেওয়ার পর হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট সম্পর্কে বললাম, ডিজিটাল মার্কেটিং বিটুবি লিড জেনারেশন এবং এসইও সম্পর্কে হচ্ছে কমপ্লিট একটা কোড লিখলাম। লাস্টে হচ্ছে প্রোফাইলের লিংক শেয়ার করলাম। আচ্ছা, পুরোটা ভাঙে নাই যেহেতু হচ্ছে এটাকে কোনো গ্রুপের মধ্যে দিতে হবে না। এগুলো হচ্ছে আমরা আলাদা সেকশনে হচ্ছে কাজ করেছিলাম। এবং আমি যদি এরপরে এখানে এসে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে আবার যদি হচ্ছে কলাম চাই, কথার কথা আমার আরেকটা কলাম লাগবে, কেমন ধরনের কলাম লাগবে, যে এখন হচ্ছে সিঙ্গেল একটাই কলাম লাগবে। এটার ভিতরে হচ্ছে আমি লিখবো, কি লিখবো, এখানে হচ্ছে একটা হেডিং দিই। হেডিংটা হচ্ছে সেন্টারে আসবে, সেন্টারে এসে হচ্ছে কি লেখা যায়, সেন্টারে এসে হচ্ছে আমরা বলছি যে হচ্ছে এটা আমার সাকসেস গুলো হচ্ছে এখানে আমি দেখাবো। জাস্ট মাই সাকসেস গুলো হচ্ছে একটা কলাম দিলাম। তো যদি রিলোড দেই, নিচে আসতে দেখবেন যে মাই সাকসেস নামে একটা কলাম চলে আসছে। এখানে হচ্ছে বসে বসে আমি যা ইচ্ছে এডিট মন চাইলে করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে মূল ড্যাশবোর্ডে একটা কাস্টমাইজেশন আনবো। কাস্টমাইজেশনটাকে আমার হচ্ছে এখানে নামটা দেখতে চাচ্ছি না। ঠিক আছে, তো কাস্টমাইজের মধ্যে আসি, সরাসরি হচ্ছে হেডারের মধ্যে আসি। হেডারের মধ্যে হচ্ছে এখানে পেন্সিল এখন দেওয়া আছে, পেন্সিলের মধ্যে ক্লিক করি, হোম দেওয়া আছে, সিলেক্ট করি। তা হোম বরাবরই থাকবে এবং নামগুলো হচ্ছে চেঞ্জ করতে হবে। তাহলে হচ্ছে আমাদের যে নামটা আছে নামের মধ্যে ক্লিক করি, এটা আমি এই মুহূর্তে চাচ্ছি না। পেন্সিলের মধ্যে ক্লিক করি, হোম হোমের জায়গাতেই আছে কিন্তু হচ্ছে এডিট করার অপশন দেখাচ্ছে না। পাবলিশের মধ্যে আসি, ওয়েট, আবার যাই। ডিফল্ট যেহেতু হচ্ছে সেই কারণে আমাকে এখানে চেঞ্জ করতে দিবে না অনেক কিছু। ঠিক আছে, প্রো ভার্সন যেহেতু এখানে অনেক কিছু চেঞ্জ করতে দিবে। বেসিক যেগুলো হচ্ছে আমরা আমাদের মতো করে চাই সেগুলো হচ্ছে এডিট করে নিয়েছি।
সাইট আইডেন্টিটি, টাইটেল আইডেন্টিটিতে হচ্ছে চেঞ্জ করবো, বেলাল নামটা চলে গেছে। সাইট স্ক্রিন ডিফল্ট থেকে হচ্ছে একটু ডার্ক করে দেখি, কালো থিমের মধ্যে হচ্ছে আমাকে লেখাগুলো দেখা, এটা দেখতে সুন্দর দেখাচ্ছে। দেন ব্যাকে আসি, লেআউট, সাইট লেআউট গুলো হচ্ছে কিভাবে দেখতে চাচ্ছেন, সাইটের স্টাইলের মধ্যে আসি। আমার ডিফল্ট হচ্ছে এভাবে দেখাচ্ছে। কভার প্যাটার্ন, প্যাটার্নের মধ্যে যদি দেই, এখন চেঞ্জ আছে, প্যাটার্নের মধ্যে হচ্ছে কোনো চেঞ্জ নাই। নো রিপিট, সেম জিনিস বারবার কোনো রিপিট করবে না। ব্যাকগ্রাউন্ডের কোনো ইমেজ নাই, ব্যাকগ্রাউন্ড কাভার ইমেজ, এখান থেকে হচ্ছে একটা ইমেজ সিলেক্ট করি, ইমেজের মধ্যে আসি, সিলেক্ট ফাইলের মধ্যে আসি। এই হচ্ছে। এটাকে একটু ডাউনলোড করি। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটু ছবিটা দেব। টেক্সট টাইটেল ডেসক্রিপশন আপাতত কিছু দেওয়ার দরকার নাই, ছবিটা হচ্ছে দিয়ে দিলাম। এই যে পিছনে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আসছে। একদম হালকা করে হচ্ছে ব্যানার পেছনের ইমেজটা বোঝা যাচ্ছে। রিপিট, এখন আসছে, পাবলিশ করি। সাইট লেআউট গেল। দেন আবার কাস্টমাইজেশনে আসি, কাস্টমাইজেশন থেকে হচ্ছে নিচের দিকে লেআউট, স্টাইল, এলিমেন্ট, এলিমেন্ট হচ্ছে আমাদের ডিজেবল করা, এলিমেন্টের কাজ নেই। সোশ্যাল মিডিয়াতে যদি যাই, রেসপন্সিভে যদি যাই, এগুলো হচ্ছে আমাকে প্রিমিয়াম কিছু জিনিস কিনতে হবে। মোটামুটি হচ্ছে বেসিক যেগুলো আছে, ফুটারের মধ্যে যদি দেই, স্টাইল, মিডিয়া, এখানে হচ্ছে আলাদা আলাদা করে একটা একটা করে অ্যাড করতে হবে, এবং হচ্ছে এগুলো সবার নিচে হচ্ছে ফুটার গুলো অ্যাড হবে। আমরা কাস্টম থিম বা হচ্ছে টেমপ্লেট গুলোকে হচ্ছে ধরে ধরে প্রথম অবস্থাতে আমরা এভাবে হচ্ছে এডিট করে করে কাজ করতে পারি। খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের নিজেদের জন্য কাস্টম টেমপ্লেট বা থিম তৈরি করতে পারি, পোর্টফোলিও সাইট তৈরি করতে পারি নিজেদের জন্য।
আচ্ছা, ওয়ার্ডপ্রেস নিয়ে যদি আপনারা কেউ কাজ করতে চান বা শিখতে চান, সেই ক্ষেত্রে বেসিক কিছু ধারণার জন্য আপনারা যে একটা ইউটিউব চ্যানেলে যেতে পারেন। চেঞ্জ করা লাগবে। নায়ার শেখ, আপনারা বিগিনিং থেকে যদি শিখতে চান তাহলে তার ইউটিউব ভিডিও গুলো দেখতে পারেন। খুব ইজিলি, খুব স্মুথলি ওয়ার্ডপ্রেস টেমপ্লেট নিয়ে কিভাবে কাজ করা যায়, সে বেসিক ধারণা তার কাছ থেকে খুব ভালো করে শিখতে পারবেন এবং নিতে পারবেন। আমাদের মোটামুটি আমরা একটা থিমের একটা পোর্শন বা ছোট একটা অংশ কিভাবে এডিট করে বা নিজেদের জন্য কিভাবে টেমপ্লেট ওয়েবসাইট তৈরি করতে পারি সেটা দেখলাম। আচ্ছা, আসেন, আজকে যেহেতু আমাদের লাস্ট ক্লাস, আমি স্ক্রিনশটটা অফ করে দিয়েছি, আজকে যেহেতু আমাদের লাস্ট ক্লাস, আপনাদের ফাইনাল একটা এক্সাম হবে 180 মার্কের। এবং এই পরীক্ষাটা আপনাদের শুক্রবারে, মানে নেক্সট ফ্রাইডেতে আমি নিতে চাচ্ছি। সবাই কি শুক্রবারে পরীক্ষা দিতে পারবেন? পরে জি নিলে স্যার। ভালো হয়। আরো পরে বলতে কবে? স্যার শুক্রবারে নেন স্যার। আপনাদের পরে নিলে আরো আরো দেখা যায় যে ঝামেলা হয়ে যাবে, মিসিং হয়ে যাবে, ভুলে যাব। শুক্রবার রাত 9টা থেকে, না মানডেতে না, আপনাদের আর ক্লাস হবে না, আজকেই শেষ ক্লাস ছিল। আপনাদের নেক্সট ফ্রাইডে মানে 27 তারিখ রাত 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টার একটা এক্সাম হবে। লাস্টের দিকে 4টা কোশ্চেন থাকবে, ওগুলো লিখে আনসার করতে হবে। আচ্ছা, লাস্টের আনসার গুলো যখন করবেন সেই ক্ষেত্রে সাবমিট করার পরে আপনাদেরকে রং সাবমিশন দেখাবে বা ভুল হয়েছে এই ধরনের রং সাবমিশন দেখাবে, এবং রোল নাম্বার দেওয়ার পরেও আপনাদেরকে ভুল সাবমিশন দেখাবে। অ্যাকচুয়ালি এগুলো ভুল না, ওগুলো ডাটা আমরা ওখানে দেই নাই, এবং প্রত্যেকের আনসার ডিফারেন্ট ডিফারেন্ট আনসার হবে। এবং এই আনসার গুলো আমরা ম্যানুয়ালি চেক করে আপনাদেরকে মার্কিং বা আপনাদের খাতাগুলো আমরা পাবলিশ করব। একই সাথে একবারের বেশি দুইবার কেউ সাবমিট করবেন না। তার পাশাপাশি 100 মার্কে পাস। বরাবর রাত 9টায় আপনাদের গ্রুপে লিঙ্কটা পোস্ট করে দেওয়া হবে। আর প্রথমেই ক্লাসের শুরুতেই বলেছিলাম যে কারো কোনো টপিকে বা কারো কোনো ওয়ার্ডার আসছে বুঝতে পারছেন না, কিভাবে কাজ সাবমিট করবেন, কিভাবে কি দিবেন, তাহলে সেটা আমাকে ডিরেক্ট প্রবলেম বলে মেসেজ করবেন। আসেন, আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। আমার পার্সোনালি আমি কোনো মোবাইল নাম্বার প্রোভাইড করি না, আন্তরিকভাবে দুঃখিত। আমার সাথে যোগাযোগ করার একটাই মাধ্যম মেসেঞ্জার। আমাদের কারো কোনো কোশ্চেন? তো আমি বেলাল বলছিলাম। জি স্যার। আপনার সাথে যোগাযোগ করার, যেহেতু মানে মোবাইল নাম্বার প্রোভাইড করা হয় না, এটা টেকনিক্যাল ব্যাপার, এমনি কি মেসেঞ্জারে কথা বলা যাবে? হ্যাঁ, যদি মেসেঞ্জারে অ্যাভেলেবেল থাকি, প্রবলেমে পড়লে অবশ্যই কথা বলা মানে যাবে। মানে নট অনলি চ্যাট, মানে আমরা কথাও বলতে পারবো। হ্যাঁ, থ্যাংক তবে ইউ সো সেই মাচ। ক্ষেত্রে রিকোয়েস্ট, ডিরেক্ট মানে প্রবলেম নিয়ে মানে কথা বলবো। প্রবলেম নিয়ে মেসেজ করবেন। এবং অনেকেই দেখা যায় যে ভুল করে ডিরেক্ট কল করে বসে, ওগুলো আমি রিসিভ করিনি।
আমরা যদি মনে করি যে আপনার সাহায্য আমার লাগবেই, তখন আমরা আগে আপনাকে মেসেজ করব, দেন আপনার পক্ষ থেকে নিশ্চয়ই রেসপন্স অবশ্যই পাবো। রেসপন্স আসবে। জি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ইউনুস স্যার, ইউনুস স্যার হ্যান্ড রাইজ করেছেন। ইউনুস স্যার। মাহমুদ মির স্যার। স্যার আমাদের কি কোনো সার্টিফিকেট প্রোভাইড করা হবে? আচ্ছা, আপনাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করা হবে। দুইটা সার্টিফিকেটের কথা বলা হয়েছে। লিড আইটি ইনস্টিটিউট থেকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে সার্টিফিকেট, ওটা আপনারা সবাই পাবেন। আর আইসিটি ডিভিশন থেকে যে সার্টিফিকেটটা দেওয়া হবে বা দেওয়া দিবে বলা হয়েছিল, সেটা হচ্ছে আইসিটি ডিভিশনের শর্ত অনুযায়ী মিনিমাম $100 ইনকাম ডকুমেন্ট সহকারে হচ্ছে দেখাতে হবে। মার্কেট প্লেস হলে মার্কেট প্লেস, পেওনিয়ার হলে পেওনিয়ারের স্টেটমেন্ট হচ্ছে আমাদেরকে দেখাতে হবে। কিভাবে হচ্ছে আপনি আর্নিং এনেছেন বা হচ্ছে আর্ন করেছেন, সেটার একটা সত্যতা হচ্ছে আমাদের আহ আইসিটি ডিভিশনে হচ্ছে দিতে হয়। তো মিনিমাম আচ্ছা। $100 ইনকাম আপনাদেরকে দেখাতে হবে মার্কেট প্লেস থেকে। এবং সেগুলোর জন্য যখন অ্যাপ্লাই করা হবে তখন হচ্ছে সেখান থেকে আইসিটি ডিভিশন থেকে হচ্ছে আপনাদেরকে একটা সনদ প্লাস হচ্ছে সার্টিফিকেট, ফ্রিল্যান্সার কার্ড দেওয়া হবে। স্যার মার্কেট প্লেস বলতে কি স্যার এই যে ফাইবার, ফাইবার, আপওয়ার্ক। আপওয়ার্ক এগুলা? হ্যাঁ, ফাইবার, স্যার আপওয়ার্ক। এছাড়া বাইরের অন্য কোথা থেকে যদি হয় সেটা? সেটা পেওনিয়ার অ্যাকাউন্টের হচ্ছে স্টেটমেন্ট, আপনি কি কাজ আচ্ছা আচ্ছা। করেছেন। জি জি। ক্লায়েন্ট তো অবশ্যই হচ্ছে রেফারেন্স আপনাকে বলবে। জি জি জি। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। ইউনুস স্যার হ্যান্ড রাইজ করে রেখেছেন, মাইকটা আনমিউট করে কথা বলবেন। ঠিক আছে স্যার, তাহলে আজকে শেষ ক্লাস ছিল। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই আমরা রাখলাম। সবাই ভালো থাকবেন। অবশ্যই অবশ্যই মার্কেট প্লেস গুলোতে চেষ্টা করবেন, চেষ্টার বিকল্প কিছু নাই। এবং মার্কেট প্লেসে যেহেতু আসছেন, সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম দিকে আপনাদের একটু কষ্ট করতে হবে। কষ্ট না করা ছাড়া হচ্ছে আসলে রেজাল্ট কোথাও পাবেন না বা হচ্ছে কোথাও পাওয়া যায় না। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা মানে অনেক দিন ধরে আপনার সাথে কাজ করছি, মানে যে জিনিসগুলো আমরা কখনো নাম শুনি নাই সেগুলো আমরা শিখলাম। তো আমার পার্সোনাল ফিলিংটা হচ্ছে যে ওয়ার্ড প্রেসটা যদি অন্তত দুটা ক্লাসও থাকতো, তাহলে হয়তো আমাদের ব্রেন স্টর্মিংটা আর একটু ভালো হতে পারতো। আচ্ছা, ওয়ার্ডপ্রেস হচ্ছে মিনিমাম আপনাদের 4 মাস, 3 মাস থেকে হচ্ছে 6 মাসের কোর্স। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ডিজাইন এবং ডেভেলপমেন্ট, এটার বাহিরেও হচ্ছে ই কমার্স সাইট, উইক্স আছে, তারপরে ওয়েবফ্লো আছে, সবকিছুই হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করা যায়। বেসিক একটা ধারণার জন্য হচ্ছে আপনাদেরকে এখানে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে দেখানো হয়েছে। এবং কারণ হচ্ছে একটা সার্টেন টাইম পর প্রত্যেকেরই, বাংলাদেশে এখন কারো ব্যক্তিগত কোনো ওয়েবসাইট নাই। বাহিরের কথা যদি চিন্তা করেন তাহলে হচ্ছে প্রত্যেকটা মানুষের, যে যেই কাজই করুক, যে বিজনেসই করুক, সেই বিজনেস রিলেটেড হচ্ছে ওয়েবসাইট আছে। ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে ওয়েবসাইট তৈরি করা খুব ইজি। যেহেতু ফ্রিল্যান্সারদের জন্য একটা ওয়ে আছে ওয়েবসাইট তৈরি করেন, ওয়ার্ডপ্রেসটা দিয়ে করেন। আরো একটা অল্টারনেটিভ ওয়ে হচ্ছে অনেকেই বেহাইন্স নামে হচ্ছে একটা সাইট আছে, ওখান থেকেও হচ্ছে ওয়েবসাইট করে, তবে ওগুলো হচ্ছে অতটা ওয়ার্ডপ্রেসের মতো সুন্দর না বা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মতো কাজ করে না। এই হচ্ছে গিয়ে বিষয়। স্যার ফ্রি যদি আমরা ওয়ার্ডপ্রেসে স্যার ওয়েবসাইট করি, হুম। সেক্ষেত্রে স্যার ওই নামটা কেমন হবে স্যার? ওই wordpress.com থাকবে সাথে? না, আপনাদের ফ্রিতে হচ্ছে আমি এখন যেভাবে দেখিয়েছি ওভাবে দেখাবেন। ঠিক আছে। আর যখন কোনো আচ্ছা ডোমেইন হোস্টিং কিনবেন তখন হচ্ছে ওগুলো আরো আরো প্রিমিয়াম সাইট আপনি কাজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা। স্যার আপনাকে ধন্যবাদ স্যার। হুম। আমাদের জন্য দোয়া করবেন স্যার। অবশ্যই। তো ঠিক আছে স্যার, তাহলে হচ্ছে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন।
থ্যাংকস এ লট। আর আসসালামু আলাইকুম। আপনাদের গ্রুপে হচ্ছে আগামীকালকে পোস্ট করে জানিয়ে দেওয়া হবে যে পরীক্ষাটা কবে নিচ্ছি। অবশ্যই ফ্রাইডেতে নিব, 2 ঘন্টা পরীক্ষা হবে। জি স্যার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।